তো এই মুহূর্তে আমরা রংপুর বাস টার্মিনাল পার হইলাম। এই যে রংপুর বাস টার্মিনাল অনেক সুন্দর করছে বাস টার্মিনালটা আর কি। তো যাই হোক, বেশি লেট না করি আগাই। আপনাদের সাথে কথা বললে আমি স্লো হয়ে যাই, আর কথা না বললে টানের উপর থাকি। আর অনেক দিন থেকে আপনাদের সামনে ব্লগ নিয়ে আসা হয় না, আর আজকেও করার কথা ছিল না। তাও সকালবেলা ডিসিশন নিলাম যে একটা ব্লগ করি, একটা ভিডিও বানাই আর কি। এখন ব্যস্ততার কারণে, তারপরে আপনার ব্যস্ততার কারণে দেন আমার কিছু সমস্যার কারণে ভিডিও করা হয় না, আর ওইরকমভাবে সময় পাওয়া যাচ্ছে না যে ভিডিও বানাবো। বর্তমানে খুব প্যারায় আছি, চাপে আছি। তো চলেন, রাস্তায় আরও কথা হবে আপনাদের সাথে। ভাই রে ভাই, যখনই আপনি তাড়াহুড়া করবেন তখনই এরকম জ্যাম পাবেন। এইখানে তো জ্যাম লাগে না কখনো। রংপুর চেকপোস্টে কি হলো জ্যাম, আজকে এত জ্যাম কেন? জ্যামটা লাগছে কিসের জন্য সেটাই তো বুঝতেছি না। এদিকে তো ফাঁকা, এই বাসগুলোকে যাইতে দিচ্ছে না কিসের জন্য? কোনো ভিআইপি বোধহয় যাবে এদিক দিয়ে, এই জন্য বোধহয় যাইতে দিচ্ছে না। রাস্তা আটকায় রাখছে এরা। কে রে ভাই? ও এক্সাম, সরি। অনেক লেট হয়ে গেল। এই চেকপোস্ট থেকে সেই জ্যাম লাগছে, চেকপোস্টের আগে থেকে সেই মেডিকেলের গেট পর্যন্ত জ্যাম। মানে ভাই খুব প্যারা খেলাম। এইটুকু সময় পার হইতে হাইস্ট 1 মিনিটও লাগে না, 30 সেকেন্ড 45 সেকেন্ড। আর সেখানে পার হইতে লাগলো আমার না হলে মিনিমাম 12 মিনিটের মতো। ভাই রে, এই রোডটুকু আপনার প্রচুর জ্যাম থাকবে, কেননা এই রংপুরের এই অটো রিক্সা এগুলোর প্রচুর হয়ে গেছে ভাই, প্রচুর। মানে এগুলোর জন্য ঝামেলা হয়ে যায় রোড একদম। দেখেন না, একটু পার হবেন আর একটা অটো, একটু পার হবেন আর একটা অটো, এইরকম হয়ে গেছে রংপুরের অবস্থা। আগে এরকম ছিল না। বর্তমানে যে আপনার পুলিশ প্রশাসন কোনো লাইসেন্স ধরতেছে না, এদের চেক করতেছে না। এজন্য গ্রাম সাইডে যারা লাইসেন্সবিহীন অটো যাদের তারাও রংপুর শহরে ঢুকে গেছে। কেননা গ্রাম সাইডে তো ধরেন 10 টাকার ভাড়া 2-3 কিলোমিটার যাওয়া লাগে। সিও বাজার পাইলাম মাত্র, এখনও অনেকটা পথ বাকি। মাত্র আমি সিও বাজার পাইলাম ভাই। সেদিন গেছিলাম বিনোজগৎ গেছিলাম, এইখানে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার চোখের সামনে একদম। এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, লোকটার অনেক ছেলেটি লেগেছিল। মানে একটা লোকের সাথে আর একটা বাইকারের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। দুইজনেরই কম বেশি ছেলে গেছে। এখন যাই, বেশি কথা না বলে তাড়াতাড়ি যাই, লেট না করি। যখন আমরা কক্সবাজার গেছিলাম তখন হয়েছিল একটা বেস্ট ট্যুর বলা চলে। আমার লাইফে সর্বোচ্চ বাইক রাইড করছি আমি ওই ট্যুরটাতেই। সেই রংপুর থেকে কক্সবাজার থেকে রংপুর। তো ভাইকে ফলো করতে করতে যাচ্ছি। ভাই তার চেক করতেছে ব্যাগে, পিছনে যে ব্যাগ বাঁধা আছে ব্যাগগুলো আছে কিনা। তো আর বেশিক্ষণ লাগবে না হয়তো বা আমার যেতে, 12টার আগে পৌঁছাবো মেবি, শিওর না। তারপরেও কেননা বলা যায় না, রাস্তার ঘটনা, রাস্তায় যদি আবার জ্যাম পড়ে বা রাস্তায় যদি কোনো আলাদা করে সমস্যা হয়। এই রোডটা অনেক বাম্পি আগে থেকেই। এই যে রোড ঠিক করার বদলে এরা করে কি, যে জায়গায় ভাঙছে সেই জায়গায় শুধু ঠিক করে দেয়। পুরো রোডটা যেন আবার ঠিক করবে নতুনভাবে, সেই জিনিসটা করে না এরা। আমার ক্যামেরা মনে হয় অনেক কাঁপতেছে, আর কথা অনেক শেক হচ্ছে এই রোডের কারণে ভাই। আমরা মাত্র পাগলাপির আসলাম। এখান থেকে যাইতে 10 মিনিট ধরে রাখলাম, 10 মিনিট। দেখা যাক 10 মিনিটে যাওয়া যায় কি না। সাকওয়াত ভাইকে ফোন দিতে হবে এখানে যে।
আপনারা যারা নতুন, যারা আপনার ভিন্ন জগৎ চেনেন না, তারা ভিন্ন জগতে আসতে হলে কোন দিক দিয়ে আসবেন বা কোথায় কোথায় আসলে আপনি ভিন্ন জগৎটাতে আসতে পারবেন। সর্বপ্রথম রংপুরে আসবেন। রংপুর থেকে আপনার অটো বা বাসে করে আপনার পাগলাপীরে আসবেন। পাগলাপীরে এসে আপনার যে কোনো অটোওয়ালাকে বা পান দোকানদারকে জিজ্ঞাসা করলেই দেখাই দেবে যে না আপনার এইটা কোথায়, ভিন্ন জগৎটা কোথায়। অটোতে উঠলে বা ভ্যান, এই যে এই ধরনের ভ্যান আছে না, এই যে দেখেন এই ধরনের ভ্যানে করেও আপনার ইতে যাওয়া যায়, ভিন্ন জগতে যাওয়া যায়। তো যারা অটোতে যেতে যাচ্ছেন তারা অটোতে যাবেন, যারা ভ্যানে যেতে যাচ্ছেন তারা ভ্যানে যাবেন। গেলেই 10 টাকা করে ভাড়া নেবে। এই 10 টাকা করে ভাড়াতে আপনার ভিন্ন জগতের গেটের সামনে নামাই দেবে। আর ভিন্ন জগতের ভিতরে ঢুকতে 50 টাকার টিকিট সম্ভবত। আমার কি টাকা লাগবে কি লাগবে না সঠিক জানি না, কেননা আমার কাছে তো কার্ড আছে। সাকওয়াত ভাইকে ফোন দেবো, যে দেখি যদি 50 টাকা সেভ হওয়া অনেক ভালো। এই পর্যায়ে যে পর্যায়ে আসি আমি বর্তমানে, অনেক ক্রাইসিসের ভিতরে আছি। আমি কি পার করে আসলাম নাকি কথা বলতে বলতে ফ্লোতে? না পার করিনি। আমি ভাবলাম যে পার করে চলে যাচ্ছি। আমি চিনি এটা দেখে, আপনার এই মাঠটা দেখে আর কি, ওয়ালটা দেখে। ওয়ালের পরে একটা বাজার আছে, বাজার দিয়ে আপনার বাম সাইডে যেতে হয়। সরি, ডান সাইড বলতে চাইছিলাম আমি। ডান বামে আমি গোলায় ফেলাই। আরে মিউজিক কপিরাইট খাওয়া যাবো রে। এখানে পিকনিকের সিজন চলতেছে বর্তমানে। আমি ভিন্ন জগতের ভিতরে ঢুকে গেছি। প্রবেশ কার্ডটা দেখা এই কিয়ামের, এখানে কিয়ামের প্রোগ্রামের কি দেখাচ্ছে এখানে আপনার কিয়ামের এই প্রোগ্রামটাতে যাচ্ছি আমি। সামনেই প্রতিটাতে দেওয়া আছে কিয়ামের ক্যালেন্ডার, এইসব কিছুই আমাদের দোকানেও পাওয়া যাবেন। আমাদের দোকানের ঠিকানাটা লালবাগ বাগ চত্বরের সামনে মামনি কুকারিজ। RFL-এর শোরুমও বলা চলে ওটা আপনার। এটা চলেন তাও ভিন্ন জগৎ একটু দেখাই। এটা আপনার শিশু পার্ক টাইপের কিছু একটা দেখাবো, এখন সময় পাইলে দেখাবো, আপনার সমস্যা নেই। আর আপনাদের জন্য যে আপনার অনেক সময় অনেক কোম্পানি অনেকভাবে আপনাদেরকে পরিচিত করবে, টাকার লোভ দেখাবে, কিন্তু প্রত্যেকটা জিনিস ক্ষণস্থায়ী। কিন্তু কোয়ালিটি যদি না থাকে, যদি লেস কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করেন, আপনি একটা থানায় একটা ইউনিয়নে আছেন, আপনার কাছে কে আসছে? প্রত্যেকটা কাস্টমার কিন্তু আপনার পরিচিত। অপরিচিত কাস্টমার কি আপনার কাছে আসে না। পরিচিত কাস্টমার এসে বলবে যে ভাই সবচেয়ে ভালো একটা ফ্রাই প্যান দেন তো। দিনাজপুর 2 টেরিটরি থেকে সর্বোচ্চ বিক্রয়কারী শান্ত অ্যালুমিনিয়াম স্টোর, বিরামপুর, দিনাজপুর। এরপর ঠাকুরগাঁও টেরিটরি থেকে সর্বোচ্চ বিক্রয়কারী পার্টনার শহীদুল অ্যান্ড ব্রাদার্স, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। আজকে শুক্রবার বিধায় ভিন্ন জগতে প্রচুর ভিড়, ছুটির দিন, এজন্য সবাই ঘুরতে আসছে। তো আজকে এই ঘটনা। আর সময় এখন সম্ভবত কয়টা বাজে? 9টা সামথিং। তো সময় এখন প্রায় 1টা বাজে গেছে, নামাজের টাইম। তো নামাজ যাব। আর এদিকটা প্রচুর ভিড় দেখা যাচ্ছে। এই জায়গাটা বাচ্চাদের শিশু পার্ক টাইপের কিছু একটা। আর এখানে আপনারা যদি কোনো কিছু চান কিনতে পারবেন, কিনে বাসায় নিয়ে যেতে পারবেন। অনেক ধরনের অনেক কিছুই আছে, অনেকে অনেক কিছু কেনাকাটা করতেছে এখান থেকে। যে বাচ্চাদের শিশু পার্ক বলা যায় এটা। অনেক ধরনের অনেক কিছুই আছে এখানে, আপনি উঠে এনজয় করতে পারবেন। আপনারা যদি সময় নিয়ে আসেন সবগুলো রাইডে ওঠার চেষ্টা করবেন, এতে করে আপনার মজা হবে। এটা আলিবাবার গুহা। আসলে কি স্বর্ণ পাওয়া যাবে আলিবাবার গুহাতে? ম্যাজিক। দোলনা টাইপের চৌকিও আছে এখানে। এটা আপনার, এটা নাগরদোলা বলে, যেটাকে আর কি গ্রাম্য ভাষায় নাগরদোলা বলে এটাকে। আর এটা ঝুলন্ত চরকি। এগুলো জিনিসে ভাই আমার উঠতে ভয় লাগে কি আপনার,
অনেক ভয় লাগে এগুলো জিনিসে উঠতে। একটা বলে না হাইট প্রবলেম, এই হাইট প্রবলেমটা আমার আছে। তো ভিন্ন জগতে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু এনজয় করতে পারবেন, অনেকটাই এনজয় করতে পারবেন আপনারা। আর আসলে আমার মতো একা আসিয়েন না, আসলে গ্রুপের সাথে আসিয়েন বা আপনার পছন্দের কারোর সাথে আসিয়েন, তাহলে মজা করতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শেয়ারও করতে পারবেন। আর ভিন্ন জগৎ এরিয়াটা অনেক বড়। আমি ভিন্ন জগতে প্রায় 20-25 বার ক্লাস আসছি, এই জন্য আমার ওইরকমভাবে দেখার কিছুই নাই। আর আমি মেন আসছি আপনার কি আমার প্রোগ্রামে, তো ভিন্ন জগৎটা দেখানোর জন্য আসিনি। তো ভিন্ন জগৎটা দেখার জন্য আসিনি আমি, সেক্ষেত্রে ওইরকমভাবে দেখাচ্ছি না কিছু আপনাদেরকে। যদি ভিন্ন জগৎ নিয়ে একটা আলাদা ব্লগই করব আমি, সেই ব্লগে শুধু আমি একা না, আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আসবো বা অন্য কারোর সাথে আসবো, এরকমভাবে তখন আমি জিনিসটা এনজয় করবো। এই আর ভিন্ন জগতে আসে মজা সব থেকে আপনার গরমের টাইমে, ওই টাইমটাতে আসি আমরা, কেন ওই টাইমটাতে আমরা সুইমিং পুলে আমি গোসল করি, মজা। সুইমিং পুলটাতে ছেলেদের জন্য সব থেকে বেশি মজা দেয়, এই জন্য সবসময় আমরা চেষ্টা করি যে গরমের টাইমটাই আসার জন্য। তো সামনে এই যে কি আমার হোল্ডিংটা চলে আসলো রাইস কুকার। আমি বলি যে নিয়ে আসবো না মোটে, তাই এই ধরনের জিনিস এখানে, এই ধরনের জিনিসগুলো পেয়ে যাবেন যেগুলো আমার দোকানে পাওয়া যায়। ডেইরি এখানে জায়গায় আছে যাবতীয় জিনিস আমার পরিচিত। চিল্লাচিল্লি গ্যাঞ্জাম। তো আজকের কিয়ামের প্রোগ্রামটা শেষ করে এখান থেকে একটু কাজ আছে, ওইখানে কাজটা করব, জয়ের সাথে দেখা করতে হবে। ওইখানে জয়ের সাথে দেখা করে একটা কাজ আছে, কাজটা করব। আর আমি চকলেট খেতেছি, চকলেটটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, এই জায়গায় দেখলাম বিদায় নিলাম। চকলেটটা অনেক ভালো লাগে আমার। আপনারা ভিন্ন জগতে আসলে অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু আছে, অনেক। আর আজকে এতটা ভিড় হবে কখন ভাবতে পারিনি আমি, যে শুক্রবারে এতটা ভিড় হয়। শুক্রবারে আসা হয়নি তো এরকমভাবে কোনো দিন। আমাদের হুটহাট প্ল্যান হয়, আমরা হুটহাট চলে আসি, মুড হইলেও চলে আসলাম, এই আর কি। বাট এতটা ভিড় হবে জানি না। আর এটা পিকনিক সিজন, তো এই জন্য ভিড় হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তো চলেন আর একটু আপনাদেরকে ঘুরাই দেখাই ভিন্ন জগৎটা, দেন তারপরে কিয়ামের প্রোগ্রামটা অ্যাটেন্ড করে, মানে দুপুরের খাওয়া দাওয়াটা করে দেন আমি এখান থেকে বিদায় নেব। মানে এরা 4টা পর্যন্ত এখানে প্রোগ্রামটা চলবে, বাট আমার 4টা পর্যন্ত থাকা হবে না এখানে। আপনার আমি 3টা 2:30 পর্যন্ত থেকে দেন তারপর এখান থেকে চলে যাব, কারণ আমার বললাম না 4টার আগে রংপুর পৌঁছাইতে হবে। 4টার দিকে আমার একটা কাজ আছে ছোটোখাটো, তো ওই কাজটা করতে হবে। দেন তারপরে আবার ওই আগের মতোই ব্যস্ততা। তো চলেন আপনাদেরকে দেখি কিছু কেনা, আমি কিছু কিনতে পারি নাকি, আর আপনাদেরকেও দেখাই কি পাওয়া যায় এই ভিন্ন জগতে দোকানগুলোতে। তো ভাইরা এখানে দাবা কিনতেছে, দাবার যত বড় বড়। ওর সঙ্গে দাবার কিছু বুঝি না, ভাইরা দেখতেছি, আমি শুধু দেখতেছি সবাই দিচ্ছে দাবাই নাম বলে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই কিয়ামকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। প্রোগ্রামটা অনেক ভালো ছিল। আর আপনার এই ভিন্ন জগতে প্রোগ্রাম এর আগেরবার করছিল মোমোইনে, বাট এবার আপনার প্রোগ্রামটা করলো ভিন্ন জগতে, রংপুরের ভিন্ন জগতে। এর আগেরবার হয়েছিল আপনার বগুড়ার মোমোইনে। তো সেক্ষেত্রে রংপুরবাসীদের জন্য একটু সুবিধা হয়েছে যে কিয়ামের অনুষ্ঠানটা এবার ভিন্ন জগতে করছে। তো ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে আপনার প্রোগ্রামটা। আর আগেই বলছিলাম যে আমার ব্যাড লাক, মানে কি ওটাকে বলে, আর হ্যাঁ আগেই বলছিলাম যে আমার এই লটারিতে ভাগ্য অনেক খারাপ,
এই জন্য আমি লটারিতে পাইনি। শেষে আপনার লটারিটা শেষের ফার্স্ট পুরস্কার যে ছিল সেটা হয়েছিল আপনার 0292 আর আমার টোকেন নাম্বার ছিল 0299। তো অল্প একটুর জন্য পরের বার ইনশাল্লাহ হবে। পরের বার আশা করি কি আমার কাছে আরও এর থেকে বেটার কোনো কিছু পাবো আমরা। ওভারঅল কিয়ামের এই অনুষ্ঠানটা যথেষ্ট পরিমাণ ভালো ছিল। তো এখন আমি বাইর হয়ে যাচ্ছি, যেহেতু আমি বাইক নিয়ে যাচ্ছি এজন্য আমি একাই বাইর হইতেছি। আর যারা বাসে করে যাচ্ছে বা হাইক্সে করে যাচ্ছে তারা বাইর হইতে আরও লেট আছে। আর আমার একটু কাজ আছে বিধায় আমি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি। তাদেরকে জানাই যাচ্ছি যে, যারা পরিচিত ছিল তাদেরকে জানাই যাচ্ছি যে আমি যাচ্ছি আর কি। তো চলেন রাস্তায় গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে।